আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। প্রত্যেকটি নারীকে কিন্তু গৃহশৈলী সামলে রেখেই তার কাজের ক্ষেত্রে তাকে মনোনিবেশ করতে হয় এবং সেখানে সেরা হতে হলে তাকে কিন্তু পরিশ্রম করতে হয় বহু গুণে। সেই সব সেরা নারীদের মাঝে সেরা নারীদেরকে নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন। বেক্সিমকো এলপিজি প্রেজেন্টস সেরা নারীর সেরা রান্না। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি শ্রাবণ্য তৌহিদা, এবং আজকে আমার সাথে এমনই একজন নারী রয়েছেন, তাকে আমরা সবাই অনেক পছন্দ করি, রেসপেক্ট করি এবং তার মাঝেই খুঁজে নিব অনুপ্রেরণা। তিনি হচ্ছেন ফারহানা হক নীলা, ডেপুটি সেক্রেটারি, মিনিস্ট্রি অফ এলজিআরডি, এবং তিনি তার পছন্দের একটি রেসিপি আমাদের কাছে শেয়ার করেছেন, যে রেসিপিটি করে দেখাচ্ছেন শেফ রাশেদ আহমেদ। দুজনকেই ওয়েলকাম করছি আমাদের শোতে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি আপনাকে পেয়ে, আর আপনার কাছ থেকে একটা রেসিপি শিখবো, সেই আনন্দে একেবারে অন্যরকম ভালো লাগে কাজ করতে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমার মনে হয় সবাই পছন্দ করবে রেসিপিটা। ওকে, আপনার রেসিপিটাতে আসবো। তার আগে শেফ রাশেদ আহমেদ কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ওয়েল, তাহলে আমরা দুজনেই কিন্তু ওয়েট করছিলাম আপনার কাছ থেকে রেসিপিটা শিখবো এবং দেখবো কি রেসিপি থাকছে আজকে। আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা বাটার চিকেন। বাটার চিকেন শুনেই মনে হচ্ছে যে এটা আসলে বাচ্চাদের বেশি পছন্দের খাবার, রাইট? কারণ আমি যেহেতু চাকরিজীবী একজন মানুষ এবং মা, আমার বাচ্চা ছোট ছিল এবং তাদেরকে চিকেন যে পছন্দ করতো সেই হিসেবে আমাকে বিভিন্নভাবে চিকেনটা তৈরি করতে হতো। বাটার চিকেন তৈরি করতে বাটার চিকেন লাগছে, আর কি কি উপকরণ লাগছে? লাগছে আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, পাপরিকাম গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আচ্ছা, আর বাটার চিকেনের কথা বাটার বলছি চিকেন আমরা। আছেই। ওকে, সাথে দুধ আছে এবং তেল আছে, পেঁয়াজ আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। ওকে, যেহেতু বাটার চিকেন, সো আমি অনিয়নটাকে চপ করে দিব প্রথমত। চিকেনটাকে ম্যারিনেট করতে হবে না, নাকি? চিকেনটাকে ম্যারিনেট করতে হবে না, আমি ডিরেক্টলি এটা করছি। সো আমি প্রথমে যেহেতু বাটার চিকেন, বাটারটা দিচ্ছি আমরা। দুভাগে বাটারটা আমি ভাগ করে নিয়েছি এখানে। সো আমি প্রথম ভাগে এটা দিচ্ছি আমি। আর এটার সাথে আমি একটু অয়েল অ্যাড করে নেব, জাস্ট 1 টিস্পুনের মতো অয়েল আমি এখানে দিব। মানে যদি বাটারটা যাতে পুড়ে না যায় সেজন্য অয়েলটা আপনি অ্যাড করছেন। চিকেনটা এখন কি অ্যাড করব নাকি না, একটু পরে? চিকেনটা আমি প্রথমে অ্যাড করব, এখানে অনিয়ন অ্যাড করব আমি। আচ্ছা, অনিয়নটাকে একটু ভেজে আমি চিকেনটা এখানে অ্যাড করব। মানে অনিয়নটা লাল লাল করে নিয়ে তারপর চিকেনটা আমি এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিব। আদা রসুন দেওয়ার পরে আমি চিকেনটা এখানে দিব, দেন বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে পরে আবার বাটার দিব, দেন মিল্ক দিয়ে এটা আপনি শেষ করবেন। শেষ করব। তো যার রেসিপি তার কাছে আসি, যে এত ব্যস্ত একজন মানুষ, আপনি বাসায় রান্না করেন, একটু আগেই বলছিলেন যে বাচ্চাদের জন্য স্পেশালি আপনাকে অনেক চিন্তা ভাবনা করে রেসিপি তৈরি করে খাওয়াতে হতো। রাইট, কারণ আমি চাকরি করি সেটা আমার আলাদা, কিন্তু বাসা আসলে আমরা যারা মেয়ে আছি, মেয়ে পুরুষ বলে কোনো কথা নাই, আমাদের সবারই রান্না করতেই হয়, রান্না ঘরে যেতেই হয়। তো সেই হিসেবে আমি মাঝে মধ্যেই, আগে তো রেগুলার যেতাম, এখন ছেলেরা যেহেতু বড় হয়ে গেছে, বাইরে পড়াশোনা করে, যার কারণে আমাকে মাঝে মাঝে এখন আমি রান্নাঘরে যাই আর কি। সো আপনার ছেলেদের কথা শুনছিলাম যে তারা তো বাইরে থাকে, এখন পড়াশোনা করে, বড় হয়েছে, তাদের কথা একটু জানতে চাই। হ্যাঁ, আমার বড় ছেলেটা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। আচ্ছা, তো এখন সে ইন্ডিয়াতে একটা ট্রেনিং আছে পুনেতে। আর ছোট ছেলেটা এখনো বাসায় থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেহেতু সে বুয়েটে পড়ে, ক্যাম্পাসেই থাকে, রাতে আমি তাকে পাই। তার জন্য আমার রাতে একটা স্পেশাল কিছু একটা করে রাখতে হয়, কারণ সে সারা রাত জেগে থাকে, প্রায় ম্যাক্সিমাম টাইম পড়াশোনা করে। সে মাঝে মধ্যে পড়াশোনার মাঝে মধ্যে সে একটু একটু করে খায়। সেই হিসেবে আমার রান্নাঘরে যেতেই। সো রান্নাঘরের সাথে আপনার সম্পর্ক বেশ ভালোই মজবুত বোঝা যাচ্ছে। ওয়েল, এদিকে আমাদের রান্নাঘরে শেফ কি করছেন? অনিয়ন দিয়ে ফেলেছেন। অনিয়ন দিয়েছি এখানে, দেন আমি এখানে জাস্ট আদা রসুনটা দিব। আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে চিকেনটা অ্যাড করে নিব। এখন চিকেনটা অ্যাড করব। চিকেনটা আমি অ্যাড করব। জাস্ট একটু সল্ট দিয়ে দিচ্ছি এখানে।
সল্ট ছাড়া তো কোনো করেছি মজা লাগে না আমাদের, রাইট? আর একটু এখানে হচ্ছে ব্ল্যাক পেপার আছে, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এটাকে আমি একটু জাস্ট 1 মিনিটের মতো আমি এটা ভেজে নেব ভালো করে। আপনি বলছিলেন যে এখনো রান্না করেন আপনি, আপনার রান্না করতে ভালো লাগে আপনার ছেলেদের জন্য, ফ্যামিলির জন্য। তো কাজের ক্ষেত্রে এত ব্যস্ত থাকা বা সেখানে সমন্বয় করা সব কিছু মিলে তো আজকে একজন সাকসেসফুল নারী আপনি। তো আপনার অনুপ্রেরণাটা কোত্থেকে পান আপনি? এখন যে অনুপ্রেরণাটা পাই হ্যাঁ, এটা আমার স্বামী সন্তানের কাছ থেকেই। আচ্ছা। আমার ছেলেরা এবং আমার স্বামী খেতে খুব পছন্দ করে, আর যারা খেতে পছন্দ করে তাদের জন্য কিছু একটা তৈরি করে দিতে আমার নিজেরও ভালো লাগে, কারণ আমি তৈরি করলাম, খুব মজা করে খেলো, তখন ওদের মুখের দিকে তাকালেই মনে হয় কি আমি খুব 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 হ্যাপি যে আমার রান্নাটা ভালো হয়েছে এবং মজা করে তারা খেয়েছে। দুজনের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান কে আপনার রান্নার? বড়টা যেমন আমার হাতের গরুর মাংস অনেক পছন্দ করে, এরপরে হচ্ছে কলিজা ভুনা। কলিজা ভুনা, হ্যাঁ। আর ছোটটা হচ্ছে গরুর মাংস, মানে মা বললেই বিকল্প নাই। আর আমার ছেলে, আমি যে পুডিংটা করি, পুডিং এবং পায়েস, আমার ছেলে আমার পুডিং আর পায়েস এলে অন্য কোথাও খায় না। বাহ। অন্য কোথাও সে খাবে না, কারণ তার ধারণা তার মাই হচ্ছে পৃথিবীর বেস্ট বেস্ট শেফ। ওকে শেফ রাশেদ ভাই, আপনি কি করলেন এবার? চিকেনে অ্যাড করছেন মনে হচ্ছে মশলা। চিকেনে অ্যাড করছি হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। মজার রান্না এন্ড হচ্ছে মরিচের গুঁড়া, যেহেতু এটা ঝাল সো আমি এখানে জাস্ট একটু কম করে, হাফ টি স্পুনের চাইতে একটু কম। আচ্ছা, তারপরে সব মানে মশলাগুলো আমরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধনে গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়া, হচ্ছে গরম মশলা, মশলা দিয়ে কি এখন একটু কষিয়ে নিব? একটু কষিয়ে নিচ্ছি এটা। জাস্ট আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তাই না? চিকেনটা কষাতে কষাতে আমি একটা ব্রেক নিয়ে ফেলি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেক্সিমকো এলপিজি প্রেজেন্টস সেরা নারীর সেরা রান্না, যেখানে আমরা করে দেখাচ্ছিলাম বাটার চিকেন। সেটা করতে আর একটু সময় লাগবে। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। Once again, welcome back in ETV. আমি শ্রাবণো তৌহিদা আছি বেক্সিমকো এলপিজি প্রেজেন্টস সেরা নারীর সেরা রান্নাতে, এবং আমার সাথে সেরা নারী রয়েছেন ফারহানা হক নীলা, যিনি করে দেখাচ্ছেন বাটার চিকেন। শেফ রাশেদ আহমেদ, কি কতটুকু কষানো হলো আমাদের চিকেনটা? আমাদের এটা হচ্ছে আমি জাস্ট এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানোর পরে হচ্ছে এখানে আমি মিল্ক অ্যাড করব এন্ড বাটার অ্যাড করব। এটা আরেকটু পরে, মিনিমাম আরো 5 মিনিট সময় লাগবে। আরো 5 মিনিট আপনি কষাতে থাকবেন চিকেনটা। 5 মিনিটে আমি একটু আপুর কাছ থেকে গল্পগুলো শুনে আমার শুনতে খুব ভালো লাগছে। এবার যদি একটু পেছনের দিকে ফিরে আসি, যে অনেক আগের গল্পগুলো শুনতেও কিন্তু আমাদের অন্যরকম ভালো লাগে, ইন্সপিরেশন কাজ করে। তো আপনি গল্প বলছিলেন আমাকে যে হ্যারিকেনের আলোতেই কিন্তু আপনি পড়াশোনা করেছেন, আপনার বেড়ে ওঠা, আপনার সবকিছু। সেই গল্পগুলো একটু শুনি, আপনার ছোটবেলার গল্প। মানে ছোটবেলা আমার আসলে আমার বলতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সত্যিকার অর্থে একটা গ্রামে জন্মগ্রহণ করেছি, যেখানে হারিকেনের আলো সত্যিকার অর্থে, হয়তো আমার বাবার হারিকেন কেনার সামর্থ্য ছিল বিধায় আমার হারিকেনের আলোতে, অনেকে কুপির আলোতেও হয়েছে আর কি। আচ্ছা। এবং আমি এসএসসি পাশ করেছি সেই গ্রাম থেকেই, বাহ, হারিকেনের আলোতে পড়েই। এরপরে হচ্ছে আমি আমার খুব মজা লাগে আমার গ্রামের ওই লাইফটা। আচ্ছা, যে আমি এখন ইচ্ছে করলে ওই গ্রাম পাবো না, আর ইচ্ছে করলে আমি আর ওই লাইফে সেই গ্রামটা কোথায়? এটা হচ্ছে রাজবাড়ী জেলা, আগে ফরিদপুর জেলা ছিল। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রাম। তো সেই গ্রাম থেকে কখন আপনি শহরে আসলেন? আমি এসএসসি পাশ করেছি 1982-তে। 1982-তে এসএসসি পাশ করে আমি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে ভর্তি হই। আচ্ছা। এরপর থেকে আমি শহরে আসতাম, কিন্তু পড়ালেখার জন্য যেটা এসেছি, এরপর থেকে আমার আর পেছনে তাকাতে হয়নি। সব কিছু মিলিয়ে আমি ভালো করেছি, সেটা তো আমরা বুঝতেই পারছি। সেজন্যই কিন্তু একজন সেরা নারী আপনি। সো কলেজের পরে আপনার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, রাইট? ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। সেখান থেকে পড়াশোনা করে দেন আপনি বিসিএস এ জয়েন করলেন। এই ইচ্ছেটা কি আগে থেকেই ছিল যে আমি বিসিএস দিয়ে এরকম একটা জায়গায় চলে যাব, নাকি অনেকে তো অনেক কিছুই হতে চায়? আমার আসলে অ্যাম্বিশন ছিল আমি একজন শিক্ষক হব। শিক্ষক শিক্ষক মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা।
কিন্তু যে কোনো কারণেই হতে পারি নাই, কারণ মানুষের সব ইচ্ছা যে পূরণ হবে তা না। এরপরে আমি শিক্ষক হয়েছি, কলেজের শিক্ষক, অর্থাৎ আমি 14তম BCS এর মাধ্যমে পরীক্ষা দিয়ে, এটা এডুকেশন ক্যাডারে, শিক্ষা ক্যাডারে একটা স্পেশাল BCS ছিল, শুধু শিক্ষক হওয়া যায়। আচ্ছা, এরপর আমি 24 নভেম্বর চাঁদপুর সরকারি কলেজে জয়েন করি। এরপরে গল্পটা শুনবো। আর এদিকে হচ্ছে রাশেদ ভাই, আপনি কি মিল্কটা অ্যাড করছেন? এখানে হচ্ছে এটা হেভি, এটা হচ্ছে ক্রিমি যে মিল্কটা, এটা একদম মিল্ক না, এটা হচ্ছে ক্রিমি মিল্ক। ক্রিমি মিল্ক, ওকে, ক্রিমি মিল্কটা এখানে আমি দিয়ে দিচ্ছি। খুব মজার খাবার। এটা কেন দিলাম আমরা ক্রিমি মিল্কটা? একটু ঠিক হওয়ার জন্য। বাটার চিকেন, সো বাটার চিকেনের জন্য মিল্ক আর ক্রিমি মিল্ক আর বাটারটা হচ্ছে এখানে মেইন। আচ্ছা, মানে এখানে হচ্ছে আমার টমেটো সস রাখা আছে, টমেটো সসটাও অ্যাড করছি, আমি অ্যাড করে দিচ্ছি এখানে। বাসা যদি ধরেন ক্রিমি মিল্ক না থাকে, মানে ঘন দুধটা যদি তৈরি করা না থাকে, তাহলে নরমাল দুধ দিয়েও আমরা করতে পারি। নরমাল দুধ দিয়ে আমরা করতে পারি। সাধারণত দেখা যায় যে বাটার দিয়ে কোনো কিছু আমরা রান্না করলে না হলুদের গুঁড়াটা দেই না, কিন্তু এই চিকেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ মরিচ সবই দিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান বাটার চিকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মশলা ইন্ডিয়ান হয়, সব মশলাই দিতে হয়, সব মশলা এখানে। দেন এখানে বাটার যে অবশিষ্ট যে বাটারটা ছিল, এখন আমি এখানে বাটারটা অ্যাড করে দিব। সো নীলা আপু, আপনি বাসায় যখন করেন তখন কি ইন্ডিয়ানটা করেন নাকি একটু বাঙালি ফ্লেভার, মানে বাংলাদেশি ফ্লেভার দিয়ে? আমি আসলে রাশেদ যেভাবে করছে আমি ওই স্টাইলেই করি। আচ্ছা, কারণ এখনকার ছেলেমেয়েরা কিন্তু একটু ডিফারেন্ট, মানে সবকিছু যে দেশি হবে তা না, তারা কিন্তু বিদেশি পছন্দ করে। রাইট, সেই কারণে আমি এই স্টাইলটাই মানে ওদের জন্য পছন্দ করি মাঝে মধ্যে আর কি। যেহেতু বাটার এখানে আমি ইউজ করেছি, দ্যাটস ওয়াই বাটারের একটা স্মেল আসতেছে। খুবই সুন্দর, কিন্তু স্মেলটা আমরাও পাচ্ছি, আমি এদিক থেকেও পাচ্ছি। আমি এখানে কিন্তু লবণ কিন্তু একটু কম দিয়েছিলাম, সো আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। এখন আবার একটু লবণ অ্যাড করছি। এরপরে তো আর কোনো কিছু মনে হয় অ্যাড করার কিছু নেই, জাস্ট কুকিং এর পালা। কোনো কিছু অ্যাড করব না, জাস্ট একটু কোরিয়ান্ডার অ্যাড করব, ফ্রেশ কোরিয়ান্ডার, একদম শেষের দিকে সেটা এটা অ্যাড করব। আর আমরা তো আপুর কাছে গল্প শুনছিলাম, আপনি আপনার পড়াশোনার গল্প করছেন যে আপনি হচ্ছে শিক্ষক হতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, বাট সেটা না হলেও আপনার মানে স্বপ্নটা একটু হলেও পূরণ হয়েছে। সেই শিক্ষকতা বাদ দিয়ে পরে আপনি ডেপুটি সেক্রেটারি হলেন। এই জার্নিটুকু শুনবো বা এই চেঞ্জটুকু শুনবো একটা ছোট্ট ব্রেকের পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেক্সিম কলপিজি প্রেজেন্ট শেরা নারীর সেরা রান্না, যেখানে আমরা বাটার চিকেন করে দেখাচ্ছি এবং সেই সাথে গল্পগুলোও শুনছিলাম ডেপুটি সেক্রেটারি ফারহানা হক নীলার কাছ থেকে। নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায়। আমি শ্রাবণ তৌহিদা আছি বেক্সিম কলপিজি প্রেজেন্ট শেরা নারীর সেরা রান্নাতে। আমাদের সাথে রয়েছেন ফারহানা হক নীলা এবং রাশেদ আহমেদ। আমরা তো রান্নার শেষের দিকেই মনে হয় চলে এসেছি, তাই না? শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তো শেষ হতে না হতে আমি আসলে গল্পটুকুও শেষ করে ফেলতে চাই। শিক্ষকতার গল্প করছিলেন, সেখান থেকে ডেপুটি সেক্রেটারি হলেন, কেন হলেন? আমি শিক্ষকতা করেছি আসলে 5 বছর। আচ্ছা, এরপরে আমি হচ্ছে বিভিন্ন দপ্তর পরিদপ্তরে চাকরি করি, অর্থাৎ আমার হয়তো যে কোনোভাবেই হোক আমার সৌভাগ্য হয়নি ঢাকার কোনো কলেজে চাকরি করার। সে কারণে আমি চিন্তা করলাম, যেহেতু আমি অফিসেই কাটাচ্ছি, তাহলে আমাদের অন্য ক্যাডারের, আমরা অ্যাডমিন ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে যারা আছে এদের একটা সময় কল করে পুলে চলে যাওয়ার জন্য, ডেপুটি সেক্রেটারি হওয়ার জন্য। তো সেই হিসাবে আমি চিন্তা করলাম যে আমি একটি মন্ত্রণালয়ে এত বছর ধরে অধিদপ্তর, অর্থাৎ আমরা যেখানে আছি শিক্ষার, সেখানে শিক্ষার মন্ত্রণালয়ের আন্ডারে যে দপ্তর সংস্থাগুলি আছে সেগুলিতে চাকরি করা, অর্থাৎ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়। তখন আমার মনে হলো যে ঠিক আছে, আমি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করব। আচ্ছা, কাজ করার যে সুবিধাটা সেটা শুধুমাত্র উপসচিব হয়েই করা যায়। আচ্ছা, আবেদন করলাম, হয়ে গেল, চলে এলাম। তো আপনি আপনার মানে প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আমি দেখেছি আপনার সঙ্গে গল্প করার সময় যে আপনি খুব এনজয় করেন প্রত্যেকটা জিনিস, একেবারে ইউফোরিক থাকেন অলওয়েজ। সব এটা মানে এটাই কি আপনাকে বাড়তি একটা এনার্জি দেয় সবকিছুতে? এক্স্যাক্টলি, অনেক এনার্জি। কারণ আমি যে কোনো কঠিন কাজও যদি আমি ওটা এনজয়িং এর মাধ্যমে করি, অর্থাৎ আমি আনন্দ পেতে চাই, আনন্দ দিতে চাই, তাহলে ওই কাজটাকে আমাকে কখনোই মনে হয় না যে খুব বোরিং বা কঠিন কিছু। কারণ আমি সবসময় আমি যেরকম ওরকমই থাকি আর কি, কাজের মধ্যেও। বাহ, আমরা তো চাইবো আপনি সব সময় এরকম থাকেন। তো এই যুগে যারা মেয়ে, তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে? আমার উপদেশ, আমি যে কাজ করি, যেখানেই থাকি, সেই কাজকে অন করা। আচ্ছা, অর্থাৎ আমি ওটাকে ভালোবাসতে হবে, আমার পেছনে ফিরলে হবে না যে আমি যা পেয়েছি
সেইটা থেকেই, অর্থাৎ আমি যদি সমুদ্রের মধ্যে থাকি আমি চিন্তা করব সমুদ্রের মধ্যেই কিছু একটা করার, সমুদ্রে যেই ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করার। হতাশ হওয়ার কিছু নাই, আমরা পারি, আমরা পারবো, আমরা করব। বাহ, খুব সুন্দর একটা নোট থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানের শেষের দিকেই আমি চলে আসলাম। রাশেদ ভাই, আপনি কি করছেন? কোরিয়ান্ডার হচ্ছে কোরিয়ান্ডারটা একটু অ্যাড করে দিচ্ছি। খুবই চমৎকার রাশেদ, চমৎকার একটা রান্না হয়েছে, চমৎকার ফ্লেভার। তার মানে রাশেদ ভাই আপনার রেসিপিটা পারফেক্টলি করতে পেরেছে। আমার প্লেটটা লাগবে পরিবেশনের জন্য। আমার তো খুব ইচ্ছে করছে, আমি কখন খাবো? একটু পরেই খাবো। রাশেদ, খাবার কিন্তু রান্না করা এবং পরিবেশনে অর্থাৎ ডেকোরেশনটা কিন্তু খাবারের লোভটা বা ইচ্ছাটা বাড়িয়ে দেয় আর কি। আর আমরা সবাই জানি আমরা হচ্ছে আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। ওয়াও, চিকেনের কালার, স্মেল, এভরিথিং পারফেক্ট। টেস্টটাও ইনশাআল্লাহ ভালোই হবে। খুবই মজা হচ্ছে, খুবই দেখতে সুন্দর লাগছে, আমার খেতে ভালো লাগবে। রাশেদ, নিশ্চয়ই আমরা ডেকোরেশন করব। অবশ্যই। সো আমি তো ওয়েট করছি কখন খাবো। বেসিক্যালি এটা বাসায় আমরা কি দিয়ে খেতে পারি? এটা বাসায় হচ্ছে আমরা পরোটা, নান, বাটার নান, গার্লিক নান এন্ড হচ্ছে রাইসের সাথেও আমরা খেতে পারি। বাট এটা চিকেন ফ্রাইয়ের সাথে, বোধহয় চিকেন রাইসের সাথে বেশি, ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগবে। আর কি কি দিব আমরা আর এখানে ডেকোরেশনের জন্য? হচ্ছে কোরিয়ান্ডার আছে, চপ কোরিয়ান্ডার জাস্ট দিয়ে দিচ্ছি আমি। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি। ওয়াও, আপু, বাটার চিকেন রেডি। খুবই খুবই অনেক ধন্যবাদ এত সুন্দর বাটার চিকেন আমাদেরকে রান্না করে দেওয়ার জন্য। আর কি বলবো, খাওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ দিতে চাই এত চমৎকার একটা রেসিপি শেয়ার এবং করে দেখানোর জন্য। সেই সাথে দর্শক আপনাদেরকে বলছি যে হয়ে গেল আমাদের বাটার চিকেন। আপনারা যদি বাসায় করতে চান তাহলে ডেফিনেটলি বাসায় ট্রাই করুন। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। আর আপনাদের এরকম ভালো লাগা দিতে পারলেই কিন্তু আমাদের সার্থকতা। সেই চেষ্টাতেই আগামী সপ্তাহে আবারও দেখা হবে সফল একজন নারীকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইটিভির সাথেই থাকবেন। চলুন আমরা এখন তাহলে টেস্ট করে ফেলি। আমার রেসিপিটা এত সুন্দর করে পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ। অনেক মজা হচ্ছে এটা।